রানী এলিজাবেথ যখন 60s বা লেট 50s বাংলাদেশে এসেছিলেন, তখন উনি ঢাকা ক্লাবকে একটা স্নুকার টেবিল গিফট করেছিলেন এবং ওইটা কুইনের মনোগ্রাম সহ টেবিলটা আছে এখনও। ওইটা আমাদের একবার আজ থেকে বেশ কিছুদিন আগে ব্রিটিশ অ্যাম্বাসেডার সাহেব আসছিলেন, উনি দেখে খুবই সারপ্রাইজ হয়েছিলেন, বলছে এটা তো ইট মাস্ট হ্যাভ বিন গিফটেড বাই দ্য কুইন। তো বলছে আমি কেন, বলকে কুইনের যেখানে ক্রাউন থাকে, এটা কুইনেরটা ক্রাউন থাকাটা কোনদিন বিক্রি হয় না, এটা গিফটেড থাকে সবসময়। তো আমাকে বললো ঢাকা ক্লাব ইজ ভেরি ব্লেসড যে কুইন এলিজাবেথ এসে ঢাকা ক্লাবকে একটা স্নুকার টেবিল দিয়ে গেছে। ওটাকে আপনারা দেখবেন, ওটা ছবি নিয়ে যেতে পারেন। আগে কখনো এত অ্যামাউন্ট ধরা হয় নাই, বাট উই আর ভেরি লিবারেল অ্যাবাউট দি প্রাইজ মানি, কারণ যারা সম্মানীয় লোকজন খেলার জন্য আসছেন। এবার মেয়েদের পার্টিসিপেট আমরা সবাইকে ওপেন রেখেছিলাম, কিন্তু মেয়েরা কোনো পার্টিসিপেট করে না। বাট আমাদের ইন্টারনাল টুর্নামেন্ট যেগুলো হয়, ওখানে আমাদের মেয়েরা, আমাদের ওয়াইফসরা, ওরা কিন্তু মেম্বাররা, ওরা কিন্তু পার্টিসিপেট করে। আর আপনাদের আমাদের ঢাকা ক্লাবের একটা স্নুকারের একটা গর্বের ব্যাপারে আমি একটা শেয়ার করি আপনার সাথে। আপনারা যদি ইচ্ছা করেন যে দেখতে পারেন, আমাদের স্নুকার রুমে একটা টেবিল আছে। ঢাকা ক্লাবের খেলাধুলার যে অবদান, এটা নিঃসন্দেহে আমার সামনে আমার বন্ধু জাফর সাহেব বসে আছে, উনি একটা জাতীয় স্টারও আছে। আমরা রীতিমতো একটা খেলাধুলার তারকা মেলা করতে পারি। আমি আপনাদের কাছে আরেকটা আজকেই বলতে চাই, আমার বোর্ডের সদস্যবৃন্দ আছে, আমরা অদূর ভবিষ্যতে মাঝখানে বাংলাদেশের সব খেলাধুলার যত স্টার আছে, আমরা তাদের নিয়ে একটা অনুষ্ঠান করবো, একটা ছোটখাটো যে কোনো একটা খেলা। এই খেলা এই ঢাকা ক্লাবে হয় টেনিস নামে যে কোনো একটা খেলা দিয়ে বাংলাদেশের আমাদের ঢাকা ক্লাবের সদস্য অনেক জাতীয় ফুটবলার, ক্রিকেটার, টেনিস সবাই আছে। আমাদের তারকাদের আমরা সহযোগিতা দেব, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আরেকটা জিনিস বলে যাচ্ছি, উদ্বোধনী অনুষ্ঠানে সবাই আসেন। আজকে আমি প্রেসিডেন্ট হিসাবে আমার বোর্ডের পক্ষ থেকে, আমার বোর্ডের ডাইরেক্টরের পক্ষ থেকে এবং কনভেনারের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ দিচ্ছি এবং আপনাদেরকে সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি 3 তারিখ ফাইনাল খেলা। খবরের কাগজ, এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।